আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত বন্ধুরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করে আপনারা আপনাদের শরীরের যাবতীয় ব্যথা দূর করে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, বিশেষ করে আমাদের যাদের দিন দিন মাথা ব্যথা করে, আমরা চাইলে এই আমলটি করতে পারি। এই আমলটি যারা করেছে তারা অতি তাড়াতাড়ি সমস্ত ব্যথা থেকে মুক্তি পেয়েছে এবং পরিপূর্ণ সুস্থ হয়েছে। আপনিও এই আমলটি করে অতি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই আমলটি কিভাবে করবেন তা জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে আপনাকে দেখতে হবে, কারণ আপনি যদি আমাদের ভিডিওটি স্কিপ করে চলে যান তাহলে কিভাবে আমল করতে হবে সেই নিয়মটা আপনি বুঝবেন না। আর নিয়ম ব্যতীত কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হয় না। আর যদি নিয়ম মোতাবেক অর্থাৎ কোরআন হাদিসের সুন্নত মোতাবেক আমল করা হয় তাহলে সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে মুআল্লায় অতি দ্রুত কবুল ও মঞ্জুর হয়ে যায় এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্য দান করে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমলটি কিভাবে করব সেটা পরিপূর্ণভাবে বুঝতে হলে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের যাদের নিয়মিত মাথা ব্যথা করে, আমরা সকলেই জানি মাথা ব্যথা অনেক বড় যন্ত্রণাদায়ক একটি রোগ। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজকর্মও করতে পারে না। সুস্থ সুন্দর ও আরামদায়ক জীবনযাপনে মাথা ব্যথা সহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা অত্যন্ত জরুরি একটি বিষয়। যারা মাইগ্রেন সহ বিভিন্ন কারণে মাথায় আক্রান্ত হন তাদের জন্য এই দোয়াটি আজকে গুরুত্বপূর্ণ কার্যকর একটি ভূমিকা পালন করবে। যাদের মাথায় ব্যথা অর্থাৎ মাথায় বিভিন্ন প্রবলেম, আপনারা যদি এই আমলটা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি আপনার মাথার সমস্ত ব্যথা দূর করে দিবে। কোরআন ও হাদিস থেকে আমরা এই মাথা ব্যথার দোয়াটি সংগ্রহ করেছি। মুহতারাম হাজিরিন, এই আমলটি কীভাবে করবেন? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ব্যথা। অর্থাৎ এই সাহাবীর কোনো অঙ্গে ব্যথা ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, তোমার যেই অঙ্গে ব্যথা অর্থাৎ যেই স্থানে ব্যথা সেখানে হাত দাও, হাত দিয়ে তুমি 3 বার পড়ো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। অতঃপর সাহাবী হাত দিয়ে 3 বার বিসমিল্লাহ পড়ার পর নবী তাকে একটি দোয়া শিক্ষা দিলেন। দোয়াটি হচ্ছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হুয়া হাজির। দোয়াটি হচ্ছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হুয়া হাজির। নবীজি সাহাবীদেরকে এই দোয়াটি শিক্ষা দিলেন। সাহাবী এই দোয়াটি আমল করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে সুস্থ করে তুললেন। আল্লাহু আকবার! কত ফজিলতপূর্ণ একটি দোয়া। আমাদের যাদের মাথা ব্যথা করে, আমরা যদি এই আমলটি করতে পারি নবীর সুন্নত মোতাবেক, অতি দ্রুত কয়েক মিনিটের ভিতর আমাদের মাথা ব্যথা দূর হয়ে যাবে। এছাড়াও মাথা ব্যথার আরেকটি পরীক্ষিত গুরুত্বপূর্ণ কোরআনের আমল রয়েছে, সেটি হচ্ছে যে যাদের মাথা ব্যথা করে আপনারা ওই মাথায় ডান হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে দুরূদ শরীফ পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম হতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এতটুকু পড়ার দ্বারাও দুরুদের হক আদায় হয়ে যায়। দুরুদ পড়ার পর কোরআনের এই আয়াতটা 7 বার পড়বেন। আয়াতটি হচ্ছে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। অথবা আপনি মাথায় জারফু করবেন। ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথা ব্যথার রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র কোরআনুল মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।